কিন্তু কোরআনের ক্ষেত্রে, হাদিসের ক্ষেত্রে আল্লাহর বিরুদ্ধে কথা বললে, নবীর বিরুদ্ধে কেউ কথা বললে বৃহত্তর চট্টলার মানুষ গর্জে ওঠে। এই বৃহত্তর চট্টলায় জন্মেছে শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী, আল্লামা জুনায়েদ বাবুনগরী। কথা বলে, তাদের এক কাপড়িতে সারা বাংলাদেশ কেঁপেছে। আসতে বললেন কেন? অথচ ঢাকা শহরকে বলা হয় মসজিদের শহর, মাদ্রাসার শহর। কিন্তু যদি নবীর বিরুদ্ধে কেউ কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আমার মসজিদ মাদ্রাসা যদি কোরআনের বিরুদ্ধে কেউ কথা বলে, নবী সাহাবীদের বিরুদ্ধে কেউ যদি কথা বলে, আমার জীবন থাকতে ওর জীবন আমি এমনি ছেড়ে দিব না। কারা কারা প্রস্তুত আছো? আল্লাহু আকবার বলো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ তাআলা বলতেছে, কুল, হে নবী, হে বন্ধু, হে আমার হাবিব, আপনি বলে দেন, কুল, আপনি বলেন, ইন্না সলাতি, অবশ্যই আপনার নামাজ, ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, আপনার কুরবানি, ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আপনার মৃত্যু, সব একমাত্র একজনের জন্য। তিনি কে? জবান খুলে বলতে হবে কে? নবীজিকে বলেছে আল্লাহ যে আপনি বলেন আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার কুরবানি, আমার হায়াত, আমার মউত একমাত্র একজনের জন্য, একজনেরই হাতে উৎসর্গ। তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, নবী আপনি বলেন সমস্ত বাদশাহী, সব কিছুর বাদশাহ একজন। তিনি কে? যাকে ইচ্ছা তাকে সম্মানিত করেন, যাকে ইচ্ছা তাকে বেইজ্জতি করেন। সব ক্ষমতার পাওয়ারফুল একমাত্র একজন।
কে? জবান খুলে বলতে হবে কে? এই জবান আমাকে আপনাকে দিয়েছেন কে? হায়াত দিয়েছেন কে? তাহলে আল্লাহ পাক নবীকে বলতেছে আপনি বলেন, নবীর মাধ্যমে আমাকে শিখাইলেন, আপনাকে শিখাইলেন। যুগে যুগে যত নবীজির উম্মত দুনিয়াতে আগমন করছে, করেছিল, করছে, করবে, সবাইকে আল্লাহ শিখাইলেন। আপনি আর আমি এক কথা স্বীকৃতি দিতে হবে, আপনার আমার নামাজ এটা কার জন্য? বলেন বলেন কার জন্য? তাহলে আমি যখন নামাজের ভিতরে দাঁড়াবো, তাহলে আমার দুনিয়ার ধ্যান, দুনিয়ার ধারণা, দুনিয়ার সব কিছু তুচ্ছ তাচ্ছিল্য ছেড়ে দিয়ে একমাত্র এই নিয়তে দাঁড়াবো, আমি যে নামাজে দাঁড়িয়েছি একমাত্র একজনকে রাজি আর খুশি করার জন্য। তিনি কে? যারা বলেন আল্লাহ। নামাজের ভিতরে যখন দাঁড়িয়ে যায়, নবীজি বলে মিফতাহুল জান্নাতিস সালাহ। নবীজি বলে আসসালাত মি'রাজুল মুমিনিন। আমি সরাসরি আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালকে স্বচক্ষে দেখেছি, চর্মচক্ষু দ্বারা দেখেছি, সামনাসামনি বসেছি, কথা বলেছি। কিন্তু আমার উম্মত আমার আল্লাহকে কিভাবে দেখবে, আল্লাহর সাথে কিভাবে মেরাজ করবে, কিভাবে দেখা সাক্ষাৎ হবে, কথোপকথন হবে, নবীজি বলেছে মাধ্যম একটাই, সেটা হয়েছে নামাজ। বলেন বলেন কি? সেটা কি? নামাজ। এখন নামাজের ভিতরে যখন আপনি আর আমি দাঁড়িয়ে যাই, আল্লাহর জন্য যখন দাঁড়াবো, তখন দেখবেন আল্লাহ তাআলা আপনার সাথে আমার সাথে কথোপকথন চলে। আল্লাহু আকবার বলে। নামাজের ভিতরে দাঁড়িয়ে আপনি আর আমি বলি আলহামদুলিল্লাহ, আপনি আর আমি বলি আলহামদ। আল্লাহ পাক বলি লিমানিল হামদু, আমরা বলি প্রশংসা। আল্লাহ পাক বলে কার প্রশংসা করো, আমরা বলি লিল্লাহ। আল্লাহ পাক আপনাকে আমাকে আবার প্রশ্ন করে মানিল্লাহ, কোন আল্লাহর প্রশংসা করো? আমরা বলি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলে মানির রব্বিল আলামিন। আমরা বলি সমস্ত জগতের যিনি মালিক, যিনি খালিক, যিনি রব, যার কাছে আমি চাওয়ার আগে আমার দিল থেকে যেই জিনিসটা আমার মনে মনে আসতেছে, ওইটা যিনি পূরণ করে তিনি আমার সব। ওই রবের জন্য আমি প্রশংসা করি। আল্লাহ পাক বলে ওই রবটাকে, আমরা বলি আর রহমান। আল্লাহ পাক বলে মানির রহমান। আমরা বলি দয়ালু। আল্লাহ বলে মানির রহমান। কে দয়ালু? তার আর কি গুণ আছে? আমরা বলি আর রহিম, যিনি দয়ালু এবং দয়াবান। আল্লাহ পাক আবার বলে মানির রহিম। কে সে দয়ালু দয়াবান? আমরা বলি মালিক ইয়াউমিদ্দিন। তিনি হয়েছে বিচার দিবসের মালিক। আল্লাহু আকবার বলেন। এই আমার কক্সবাজার রামু উপজেলার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে গোলাম, তুই নামাজের ভিতরে দাঁড়িয়েছ, তোর ডাইনে কে বামে কে সামনে কে পিছনে কে দেখার টাইম নাই। তুই এমন ভাবে নিয়ত করে দাঁড়াবি, আমি পুলসিরাতের পুলের উপরে দাঁড়িয়েছি, সামনে যদি যাই আমার জন্য রয়েছে জান্নাত। অতএব আমি পুলসিরাতের পুল, যেটা বিদ্যুতের বেগে ছুটে চলে যাবে,
হীরার চাইতেও ধার, চুলের চাইতেও চিকন, খুরের চাইতেও ধার, এমন একটা ধারালো যন্ত্রের ভিতরে আমি দাঁড়িয়েছি। আমার ধ্যান আসতে হবে একটাই, আমাকে দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক, আমি নামাজে দাঁড়িয়েছি, একমাত্র আমাকে আমার আল্লাহ দেখি। অতএব আল্লাহ পাক বলে, গোলাম বলো, এই যে নামাজ তুমি পড়ো এটা আমার জন্য। নামাজ কার জন্য? জোরে বলেন, কার জন্য? ওয়ানুসুকি, আমরা যে কোরবানি করি, আমরা যে কোরবানি করি, পশু জবাই করি, এই পশু জবাই করার সময় অন্তত পক্ষে আপনাকে আমাকে নিয়ত সহি করতে হবে। আল্লাহ তাআলা আরেক আয়াতে বলে, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলে, তোদের রক্ত আর গোশত কোনো কিছুই আমার কাছে পৌঁছায় না, একমাত্র তোমাদের নিয়ত পৌঁছায়। যখন পশুর গলার ভিতরে ছুরি চালাবা, তখন তুমি নিয়ত করে নিবা, আমি দুনিয়ার কোনো মানুষকে সামাজিকভাবে দেখানোর জন্য, বেয়াইকে দেখানোর জন্য, বেআইনকে দেখানোর জন্য, দুনিয়ার কোনো মানুষকে দেখাবার জন্য আমি কোরবানি করি না। আমার উপরে কোরবানি ওয়াজিব হয়েছে, আমি আল্লাহর হুকুম পালন করতেছি। কাকে খুশি করার জন্য? জোরে বলেন।